আল্লাহর রাসূল বলেছেন উম্মত রে যখন সারামগার গোড়াতে চুল হবে রে উম্মত, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, সারামগার গোড়াতে লজ্জাস্থানের গোড়াতে যখন চুল হবে, তোমার ওই চুল গলারে উম্মত 40 দিন হওয়ার আগে আগে তোমাকে কেটে সাফ করতে হবে। 40 দিন হওয়ার আগে আগে তোমাকে সাফ করে নিতে হবে। এবার মুসলমান শুনেন, 40 দিন পার হয়ে গেল, এবার আমি কিন্তু ওই সাফ করলাম না। 40 দিন শেষ হয়ে গেল, এবার আমি কিন্তু সাফ করতে পারলাম না। আর আমি যদি মুখে বলি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমি ভালোবাসি, তাহলে এই কথাটা কি বলা চলবে? চলবে? যারা বলেন চলবে? চলবে না। তাহলে আমরা কেমন করে কোন মুখ দিয়ে আমরা বলছি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আরে আবু তালেব তো বলেছিল, আবু তালেব বলেনি যে ভাতিজা তোমাকে আমি মোহাব্বত করি, ভালোবাসি। কতখানি ভালোবেসেছিলেন জানেন? নবীর যখন মা দুনিয়া থেকে চলে গেলেন, আব্বা চলে গেলেন, আব্বা কাছে দেখতে পাইনি নবীজি, দাদু চলে গেলেন, সব সময়তে দেখাশোনা কে করেছেন? চাচা আবু তালেব। দুশমনের সাথে মোকাবিলা করেছেন। আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন আবু তালেব ভাতিজার কারণে 3 বছর পর্যন্ত বাইকে খেয়ে থেকেছেন, পানি পর্যন্ত পায়নি, এত কষ্ট করেছেন ভাতিজার জন্য। ওই চাচা আবু তালেব যখন বয়স হয়ে গেল, মরবে, শেষ পয়েন্টটা আমি কথা বলছি, যখন মরবে, বড় বড় মানুষরা দেখতে গেছে, আবু জাহাল আবু লাহাবের মতন লোক দেখতে গেছে। কাকে? আবু তালেবকে, নবীর চাচাকে। নবীজি জানলেন আমার চাচার শেষ টাইম, নবী জানলেন আমার চাচা আর বাঁচবে না, হাঁটতে হাঁটতে চাচার কাছে চলে গেলেন। যাওয়ার পর কি বলছেন? চাচা গো, ও আমার চাচা জান, শেষ টাইম আপনার গো চাচা, হয়তো আপনি এখন দুনিয়া থেকে চলে যাবেন আর আপনি দুনিয়াতে বাঁচবেন না। চাচা গো, একবার কালেমা পড়ে মুসলমান হয়ে যান, একবার আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। যদি আপনি একবার কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার জন্য সুপারিশ করব, এ রব্বুল আলামিন, আমার চাচা আমার জন্য কষ্ট করেছেন, আমার চাচা আমার জন্য কত মার খেয়েছেন, আমার জন্য আমার চাচা কত গালি খেয়েছেন, আমার জন্য আমার চাচা বাইকাট হয়ে পর্যন্ত থেকেছেন। এ রব্বুল আলামিন, দয়া করে তুমি আমার চাচাকে জান্নাত দান করো। এই মতো আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। চাচা, একবার শুধু কালেমাটা আপনি পড়লেন, নবী বললেন, কিন্তু ওমন থেকে যারা ইসলামের দুশমন, আবু জাহাল আবু লাহাবেরা কি বলছে জানেন? এই আবু তালেব, খবরদার ভাতিজার কথা শুনে দিন পাল্টাবি না, খবরদার বাপ দাদার ধর্মকে তুই ছাড়বি না। কিন্তু নবী আমার বলেন, চাচা গো, একবার আপনি কালেমা পড়লেন, আমার মা ছোট কালে মারা গেছেন গো চাচা, মার মায়া পাইনি, আব্বাকে চোখে দেখতে পাইনি, দাদার মায়া মহব্বত আমি পাইনি। মায়ের মতো আপনি আমাকে আদর দিয়েছেন, দাদার মতন আপনি আমাকে আদর দিয়েছেন, আব্বার মতো আপনি আদর দিয়েছেন, আপনি আমাকে লুঙ্গি দিয়েছেন, জামা দিয়েছেন, তেল সাবুল সব দিয়েছেন, সব আপনি দিয়েছেন। চাচা, একবার আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। চাচা গো, যদি আপনি কালেমা না পড়েন, আপনি যদি মুশরিক হয়ে মারা যান, তাহলে আল্লাহর দরবারে আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো না। কারণ কোন মুশরিকের জন্য যদি আমি আল্লাহর দরবারে সুপারিশ করি, আল্লাহ আমার সুপারিশ কিন্তু শুনবেন না। চাচা, আপনি কালেমা পড়লেন, আপনি নামাজ পড়েননি, আপনি রোজা করেননি, আপনি কিছু আমল না করে থাকেন, শুধু একবার শেষের বেলাতে কালেমা পড়লেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকের জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন, এই জন্য আপনি কালেমা পড়লেন। নবী বলছেন কালেমা পড়েন, ইসলামের দুশমনরা বলছে না, খবরদার, এই আবু তালেব বাপ দাদার ধর্মকে ছাড়বি না। শেষ কথা আবু তালেব কি বলে মরছেন জানেন? রে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাতিজারা আমি জানি তুমি সত্য, তুমি সত্য, তুমি নবী সত্য, তোমার কোরআন সত্য, তোমার আল্লাহ সত্য। ভাতিজারে, আমি যখন শেষের বেলাতে যদি মুসলমান হয়ে যাই, শেষের বেলাতে যদি আমি কালেমা পড়ে মরে যাই, আমাকে মক্কার লোকেরা গালি দিবে, আমার বাপকে গালি দিবে, আমার বংশকে নানা রকমের গালি দিবে। এই জন্য ভাতিজারে, আমি তোমার ধর্ম কবুল করব না রে ভাতিজা, আমি তোমার দিনে যাব না, আমি লা ইলাহা পড়ব না, আমার
আমার আব্বা জানেরা যে ধর্মে মারা গেছেন, আমি আবু তালেব ওই ধর্মে আমি মারা গেলাম। যেমন কথাটা বলা সুবহানাল্লাহ। দয়ার নবীর চোখ দিয়ে কোনখান দিয়ে পানি ঝরতে লাগলো। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা মারা গেল বলে আপনি কাঁদছেন, আপনি তো আমাদেরকে ওয়াজ করেছেন। কারণটা কি? নবী আমার বললেন, সাহাবীরে, চাচা মারা গেছে জন্য আমি কান্দি রে সাহাবীরা, এই জন্য আমি কান্দি। আমার চাচা আমার জন্য কত কুরবানি হয়েছেন, আমার চাচা আমার জন্য কত কষ্ট করেছেন, আমার চাচা আমার জন্য কত যত্ন করেছেন, কিন্তু আমার চাচা কালেমা পড়লেন না, আমার চাচা মুশরিক হয়ে মারা গেলেন। এই জন্য আমার চাচা সারা জীবনের মতো জাহান্নামের আগুনে পড়বে। সুবহানাল্লাহ। কি বলছেন নবীজি? আমার চাচা শুধু কালেমাটা না পড়ার কারণে আমাকে অন্তর থেকে কত ভালোবেসেছিলেন। আমার চাচা এই মুখ দিয়ে কত আমাকে ভালোবেসেছিলেন। শুধু আমার ইসলামের পরে ঈমান আনলো না, আমাকে নবী বলেই মানলো না, আমার কোরআনকে মানলো না, আমার এক আল্লাহকে বিশ্বাস করলো না। এই কারণে আমার চাচা জান সারা জীবনের মতন জাহান্নামের আগুনে পড়বে, সারা জীবনের মতন জাহান্নামের আগুনে পড়বে। কিন্তু হ্যাঁ সাহাবীরে, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার পর একটু দয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার পর একটু মায়া করবেন। কি দয়া করবেন? জাহান্নামের ভিতরে সব থেকে যেটা ছোট আযাব, ওয়ার থেকে জাহান্নামের ভিতরে কিন্তু আর আযাব ছোট নাই। ওই ছোট আযাবটা আমার চাচাকে দেওয়া হবে। কি ছোট আযাবটা হবে? নবী আমার বলেছেন, আমার চাচার পায়ে আগুনের জুতা দেওয়া হবে, আগুনের জুতা হবে। ওরে সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের হাতে এক ফোঁটা আগুন ঠেকে যায়, মায়েরা খালারা ভাত রান্না করে, একটু যদি তাপ লেগে যায়, একটু রুটিটা বেশি যদি গরম হয়ে যায়, তরকারি যদি একটু ঝোল গলা শরীরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে ফোঁসা পড়ে যাবে। নবী আমার বলেছেন, সাহাবীরে, আমার চাচার পায়ে আগুনের জুতা দেওয়া হবে, আগুনের জুতা দেওয়া হবে। আর ওই আগুনের তাপ উঠতে 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 মাথার মগজ পর্যন্ত চলে আসবে। মায়েরা খালারা যখন ভাত রান্না করে, পানি যেমন গড়গড় 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 করে ফুটে, ভাত যখন ফুটে যায় গড়গড় গড়গড় করে। দয়ার নবী বলেছেন, আমার চাচার ওই আগুনের জুতা যে পায়ে দেওয়া হবে, ওই আগুনের তাপ উঠতে 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 মাথা পর্যন্ত চলে আসবে। এবার ওই মাথার মগজ পানির মতন গড়গড় করে ফুটবে। এটা জাহান্নামের মধ্যে সব থেকে ছোট আযাব, ছোট আযাব। ইয়ার থেকে জাহান্নামের ভিতরে কিন্তু আর ছোট আযাব নাই। নারে তাকবীর। এত কষ্ট করার পরও শুধু নবীকে মানলো না, ঈমান আনলো না। এত ভালোবেসেছিলেন নবীকে, কিন্তু জাহান্নামের আগুনে পড়বে। আর আমরা শুধু মুখ দিয়ে বলছি, আমলের দিকে আমাদের কিছু নাই। আর যদি বলি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো এটা চলবে? চলবে না। আর একটু আগে চলেন। আরে মানুষ তো মানুষ। ইমাম সাহেব জুম্মার দিনে যেই জিনিসটার পরে তক্তার উপরে দাঁড় হয়ে খুতবা দিয়েছেন, আমরা কি বলি? জোরে বলেন, কি বলি? সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল খুতবা দিতেছেন, তারপরে প্রথমে শুরুতে একটা খাজুরের গোড়া, খাজুরের জড়, খাজুরের একটা কাঠের উপরে খুতবা দিচ্ছেন। কিছুদিন পর একটা মহিলা এসে বলছেন, হুজুর, আমার একটা ফার্নিচার ভালো মিস্ত্রি আছে, আপনি যদি বলেন আপনার জন্য একটা সুন্দর মিম্বার তৈরি করে দেব। 3 ধাপিয়ালা মিম্বার নবীকে এসে দিয়ে দিলেন। জুমাতে ওই পুরাতন লকড়ি খাজুরের ওকে সাইডে হটিয়ে দিলেন, আর ওই নতুন মিম্বারের উপরে চড়ে খুতবা দিলেন। আপনারা যেমন জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম মসজিদ ভরা মানুষ। ওরে সুবহানাল্লাহ। নবী আমার যেমন খুতবা শুরু করেছেন, বাচ্চা যেমন কান্দে, সাহাবায়ে কেরাম বলছেন মসজিদের মধ্যে বাচ্চার কান্নার মতন আওয়াজ শুরু হয়ে গেল। কে কাঁদছে মসজিদের ভেতরে রে? কান্নার আওয়াজ আমরা পাচ্ছি। দয়ার নবী বলছেন, বাবা রে, এই মসজিদের ভেতরে কে কাঁদছো রে বাবা? কে মসজিদের মধ্যে এরকম ভাবে কান্দো যেমন বাচ্চা শেষকে মেরে মেরে কান্দে? সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর, কোন বাচ্চা তো এখানে কান্দতে দেখতে পাই না, কে কান্দে? আমার নবী নজর করে দেখেন, ওই যে পুরাতন মিম্বার, পুরাতন খাজুরের গাছ, কোন গল্প নাই, সহিহ বুখারী শরীফের হাদিস। পুরাতন মিম্বার, পুরাতন গাছ, যেমন বাচ্চা কান্দে বাচ্চার মতন ফুইলে 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 ফেফড়ে ফেফড়ে কাঁদছে। নবী আমার মিম্বার থেকে নেমে গেলেন। মিম্বার থেকে নেমে যাওয়ার পর ওই পুরাতন কাঠের উপরে এরকম ভাবে নবী যে হাত খোলাছেন, এরকম ভাবে লাড়ছেন আর বলছেন, মিম্বার রে, তুমি কান্দো কেন?
চুপে যাও, তুমি কান্দিও না। নবী বলছেন তুমি কান্দো কেন? আপনি জানেন আপনি যখন শ্যামাপুর বাজার চলে যাবেন, আপনি কালিকা বুজু বাজার চলে যাবেন, আর আপনার যদি 5 বছর 7 বছরকার বেটা যদি বেটি বলে আব্বা আমিও যাব, আর যদি ছেলেটাকে আপনি না নিয়ে যান, বলেন আপনার ছেলেটা বাড়িতে কানবে কি কানবে না? জোরে বলেন কানবে কি কানবে না? আপনি 2 ঘন্টা পর যখন বাড়িতে আপনি এলেন, দেখছেন বাচ্চাটা কিন্তু কাঁদতে আছে। এবার আপনি ময়াতে দয়া দেখে ছেলেটাকে দেখবেন, এরকম ভাবে বুকে জড়িয়ে নেবেন আর বলবেন বাবারে তুমি চুপ, কান্দিও না। যত চুপতে বলবেন ছেলেটা বলেন আরো ফেফড়া কানবে কি কানবে না? বলেন কানবে। ওরে সুবহানাল্লাহ। দয়ার নবী যখন বললেন হে পুরাতন মেম্বার, পুরাতন লোক রে, তুমি চুপ কান্দিও না, যেমনই নবী বললেন আরো কিন্তু ওই লোকরি, আরো খাজুরের ওই লোকরিটা সুন্দরভাবে ফেফড়া কানতে শুরু করে দিলেন। এবার নবী বলছেন এর পুরাতন গাছ, পুরাতন লোকরে তুমি কান্দো কেন? কান্দার কারণটা কি ভালো করে শুনবেন। এবার পুরাতন লোকের কিন্তু মুখ ফুটে গেল রে ভাই, এবার ওই মেম্বারের কিন্তু মুখ ফুটে গেল। ওরে আল্লাহ, পুরাতন লোকরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি একটা খাজুরের ডাল, আমি একটা খাজুরের গাছ, আমার উপরে দাঁড় হয়ে গো নবীজি, আপনি খুতবা দিছিলেন, আপনি আমার উপরে দাঁড় হয়ে থাকছিলেন, আমাকে কত ভালো লাগছিল, আপনার কথাগুলি আমি পাঞ্জর থেকে শুনছিলাম, আপনাকে কত ভালো লাগছিল, কিন্তু আপনি আমাকে পুরাতন বলে দূরে হটিয়ে দিলেন। এবার আপনার কথাগুলো আমাকে দূর থেকে শুনতে হবে, এই জন্য নবী গো আমি কান্দি। এই ভাই মুসলমান, এই আমার তিতওয়ারি এলাকার যত গ্রামের ভাই আছেন শুনেন, একটা খাজুরের গাছ, একটা লোকড়ি, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার কিয়ামতের দিন কোনো হিসাব হবে না, সেই পুরাতন লোকড়ি রে বন্ধু যদি নবীর কথা শোনার জন্য কান্দে, নবীর কথা শুনতে পাবে না পাঞ্জর থেকে যদি কান্দে, তাহলে হায়রে আমরা মানুষ, আমাদের হিসাব হবে, আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জাহান্নাম। আর আজকে আমরা মুসলমান শুধু মুখে যদি বলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে বন্ধু আমলের দিক দিয়ে নাই, মুখে বলে যদি আমরা শুধু দাবি করি, বলেন এই দাবি আমাদের চলবে কি চলবে না? চলবে না। টাইম খুব শেষ, আর একটা ঘটনা আপনাদের সামনে 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি। আহা, সাহাবায়ে কেরাম নিজের আমলটা কিভাবে করেছিলেন, কিভাবে নবীর সাথে মহব্বত ভালোবাসা করেছিলেন, সহি ঘটনা আপনাদের সামনে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লড়াইতে গেলেন, যুদ্ধতে গেলেন। নবী বললেন শোনো, যারা বাচ্চা লড়াই করতে যায় না, মহিলারা যেও না, যারা বুড়া মানুষ যেও না, যার নতুন বিয়ে করেছো স্ত্রী বাড়িতে আছে ও যায় না, যার উটনির বাচ্চা হবো হয়ে আছে যায় না, যার ফল পেকে গেছে কিংবা পাকবো হয়ে আছে ও যায় না। চলে গেলেন লড়াই করতে, যুদ্ধ শুরু হয়ে গেল, খুব ঘামাসান লড়াই চলছে, যুদ্ধ চলছে, লম্বা ঘটনা। আমি শর্টে বলছি শুধু যে সাহাবায়ে কেরাম নবীর সাথে কেমন মহব্বত ভালোবাসা করেছিলেন। নবীর ওই লড়াইতে, ওই যুদ্ধতে দাঁত পর্যন্ত ভেঙে গেছিলেন, কত নবীকে আঘাত হয়েছিল, ৭৭ জন বড় বড় মুসলমান শহীদ হয়েছেন, সুবহানাল্লাহ। এবার নবীজি একজনকে বলেন এক কাম করো, যারা মদিনাতে বাড়িতে বসে আছেন তারাকে বলগা যে মুসলমানেরা উহুদের লড়াইতে খুব বিপদে কষ্টতে আছে, তোমরা বাড়িতে যারা আছো তাড়াতাড়ি করে জিহাদের ময়দানে তোমরা চলে যাও। একজন এলান কারনেওয়ালা চলে গেলেন এলান করতে। ও আল্লাহর নবীর সাহাবীরা, ও বীর মুজাহিদ পাহলওয়ান কে বাড়িতে আছো, নবীর ডাক হয়েছে, নবী ময়দানে বিপদে, তাড়াতাড়ি করে চলো। সব সাহাবীর কথা বলবো না, একটা মাত্র সাহাবীর কথা। সেই সাহাবীর নাম কি জানেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন বিয়ে করে প্রথম বছর রাত, প্রথম ঘর। আপনারা জানছেন যারা বিয়ে শাদী হয়েছে, যে মানুষের যখন বিয়ে শাদী হওয়ার পর প্রথম রাতটা কাটে, কত সুখের রাত, কত আনন্দের রাত, কত মজার রাত। মানুষ মনে মনে করে হবে 8 ঘন্টা রাত না হয় যদি আজ যদি 22 ঘন্টা রাতটা হতো তো কত ভালো হতো, কত মানুষের খুশি। প্রথম বাসর ঘর রাত বিবির সাথে কাটাচ্ছে, এলান কানে শুনে নিয়েছে নবী বিপদে, জিহাদের ময়দানে যেতে হবে। একবারে চট করে বিছান থেকে উঠে গেলেন, আর বিছান থেকে উঠে তলোয়ার হাতে করে নিলেন। ভালোবাসা বিবি তখন বলছেন আল্লাহ রে, কি আমি ভুল করলাম, আমার স্বামী তলোয়ার হাতে নিয়েছে, মানে আমাকে মারবে নাকি? এবার পরে দেখছি
জেরা গায়ে দিয়ে নিলেন। জেরা মানে লোহার একটা পিরহন, লোহার একটা পিরহন। দুশমনে আঘাত করতে গেলে, তীর মারতে গেলে, তলোয়ার মারতে গেলে হেফাজত হবে। জেরা গায়ে দিয়ে নিলেন, তলোয়ার খানটা হাতে নিয়ে নিলেন। এবার ঘর থেকে বের হচ্ছেন। ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো কোথায় আছেন আপনি রাতের বেলাতে, কোথায় আছেন গো স্বামী? বলছে, বিবি রে আমি জিহাদের ময়দানে চলে গেলাম, যুদ্ধের ময়দানে আমি চলে গেলাম। ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো আপনি জিহাদের ময়দানে যাবেন, আপনাকে মানা করব না, কিন্তু আজকে আমাদের বিয়েদের প্রথম রাত, আজকে হলো আমাদের বাসর ঘর, কিছুক্ষণ হলো আমাদের এই ঘরে আসা। আপনি এখন মন ভরে আমাকে দেখেননি, আমি আপনাকে মন ভরে দেখিনি, আপনার সাথে একটু জি ভরে গল্প হয়নি। স্বামী গো একটুখানি থেমে যান, একটুখানি কার রুকে যান। এবার হানজালা বলছেন, বিবিরি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে রে বিবি, আমি যদি লড়াই করে যুদ্ধ করে বাড়িতে আসতে পারি, আসার পর তোর সাথে আমি গল্প করব, আমি আর বাড়িতে থাকবো না। আমার নবীর ডাক হয়েছে, এলান হয়েছে, আমি চললাম জিহাদের ময়দান, আমি চললাম। এই আমার ভাইয়েরা মায়েরা খালারা শোনেন, এবারে ভালোবাসা বিবি কি বলছেন জানেন? স্বামী গো আপনি লড়াইয়ের ময়দানে চলে যান, আপনাকে আর মানা করব না, কিন্তু আপনি যে আমার সাথে রাতটা কাটালেন, আপনি যে আমার সাথে থাকলেন, আমার সাথে সহবাস করলেন, আপনার শরীরটা নাপাক হয়ে গেছে, আপনার উপরে ফরজ গোসল হয়ে গেছে, আপনি দয়া করে ময়দানে যাওয়ার আগে আপনি ফরজ গোসলটা আপনি করলেন। এইবারে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বেবি রে না রে বেবি, না না, আমি এখন যদি গোসল করতে যাই হয়তো 10 মিনিট সময় লাগবে, 15 মিনিট সময় লাগবে, আধ ঘন্টা হয়তো সময় লেগে যাবে। আর ইয়ার মধ্যখানে যদি আমার নবীকে কোনো আরো বেঈমান মুশরিকরা আঘাত করে দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, এ হানজালা নতুন বিবিকে নিয়ে, বউকে নিয়ে তুমি বাড়িতে আনন্দিত ছিলে, আর আমার নবীকে মক্কার লোকেরা কত কষ্ট দিয়েছিল, এই হিসাব আমি আল্লাহকে দিতে পারবো না। বিবি রে আমি চললাম জিহাদের ময়দানে আমি চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হায়াত দেন, আমি যদি বেঁচে থাকি, লড়াই করে যদি বাড়িতে ঘুরতে পারি, তারপর আমি এসে গোসল করব। বিবিরে তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে মাফ করে দিলাম। বিবিরে স্বামী হিসাবে আমি তোমাকে বলছি, তোমাকে বউ বাড়িতে আমি এনেছি, বউ করে এনেছি, যদি আমার কথার দ্বারাতে, আমার জবানের দ্বারাতে যদি কোন রকমের তোমাকে কষ্ট হয়ে থাকে, তকলিফ হয়ে থাকে, তুমি আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দাও। নারে তাকবীর। চলে গেলেন লড়াই করতে। লম্বা ঘটনা ছোট করে বলছি ভাই, লড়াই করতে করতে লড়াই শেষ হয়ে গেল, লড়াই যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানের খুব ক্ষয়ক্ষতি হলো। শেষের বেলাতে একজন মহিলা খবর পাঠিয়ে দিলেন লড়াইয়ের ময়দানে, শুনেছে ও যে আমার স্বামী মারা গেছেন, মানে কে? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শহীদ হয়ে গেছে। এবার সেই মহিলা নবীকে কি বলছেন জানেন? আল্লাহ রাসূল গো, যত আপনার সাহাবীরা মারা গেছে নবী গো, তাকে বিনা গোসলে আপনি মাটি দিয়ে দেন। আল্লাহ রাহে যারা নিজের গলাটাকে কুরবানি করে দেয়, ওরাকে গোসল করাইতে হবে না, ওরকে জানাজা নাই, যেই কাপড় পিন্ধা আছে সেই কাপড়ে সেই জায়গাতে তারা দফন হবে। কিন্তু হানজালার বিবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সব সাহাবীকে আপনি বিনা জানাজাতে বিনা গোসলে মাটি দিয়ে দেন, কিন্তু আমার স্বামী হানজালাকে দয়া করে গোসল দিয়ে দেন। নবী বললেন ব্যাপারটা কি? সব খুলে বলে দিলেন। আজকে আমাদের প্রথম বাসর ঘর, প্রথম রাত চলছিল, আপনার ডাকে লাব্বাইক বলে হাজির হয়ে গেছেন, ফরজ গোসল পর্যন্ত করেনি, গোসলের তার দরকার ছিল। এবার নবী সাহাবায়ে কেরামকে বললেন, খুঁজরে হানজালার লাশ কই, খুঁজরে হানজালার লাশ কই। কেউ উত্তর দিকে চলে গেলেন, কেউ দক্ষিণ দিকে চলে গেলেন, কেউ পূর্ব দিকে চলে গেলেন, কেউ পশ্চিম দিকে চলে গেলেন, ছিন্ন ভিন্ন করে খোঁজাখুঁজি করলেন, কিন্তু ময়দানে হানজালার লাশ কিন্তু পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর গোটা ময়দান খুঁজলাম, হানজালার লাশ পাওয়া যায় না। নবীজি বললেন, হ্যাঁ গো, তাহলে দুশমনরা কি তার বেহরমতি করার জন্য, দুশমনরা কি তাকে নিয়ে চলে গেছে? ভালো করে তোমরা খোঁজাখুঁজি করো।
এই দেখতে দেখতে মুসলমান দয়ার নবী দেখছেন মাটি থেকে ওপরে রে পাহাড়ের ওপরে পাথরের ওপরে হযরত হানজালার লাশ কিন্তু শুয়ে আছেন। হযরত হানজালা কিন্তু শুয়ে আছেন একটা পাথরের ওপরে, পাথরের ওপরে শুয়ে আছেন। আর ওই পাথরের ওপরে শুয়ে আছেন আর হানজালার লাশ দিয়ে শরীর দিয়ে মানুষ যখন গোসল করে টপ 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 করে পানি ঝরে, এই মতো তার শরীর দিয়ে কিন্তু পানি ঝরে। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপারটা আমরা বুঝতে পারলাম না, হানজালাকে তো আমরা কেউ গোসল দিইনি, তার শরীরে তো আমরা কেউ পানি ঢালিনি, আর এখানে তো কোনো লোকজন দেখা যায় না, তবে কে তাকে গোসল দেওয়ালেন, কেন তার শরীর দিয়ে টপ 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 করে পানি ঝরে? নবী গো, আর নবী বললেন এরে সাহাবীরা, আল্লাহ রাব্বুল আমিন এই হানজালার আমলটাকে এত ভালোবেসেছেন, হানজালা আমার সাথে এত মোহাব্বত ভালোবাসা করেছে, নতুন বউকে বাড়িতে রেখে জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে, নতুন বিবিকে বাড়িতে রেখে এই জিহাদের ময়দানে লড়াইয়ের ময়দানে হাজির হয়েছে, গোসল খান ফরজ গোসল পর্যন্ত করতে পারেনি বা করেনি, আর আল্লাহ রাব্বুল আমিনের রাহে লড়াই করার জন্য যুদ্ধ করার জন্য হাজির হয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন এই আমলটাকে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতারাকে বললেন এ ফেরেশতার দলেরা তোমরা যাও 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 আমার হানজালাকে তোমরা নিজের হাতে তোমরা গোসল দিয়ে দাও। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না, আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আজিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আজিম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিন কোরআন ছাড়া কিছুই বুঝে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! ভাই আমার, এই বিষয় নিয়ে অনেক হাদিস কোরআনের কথা আছে, তবে ভাইরি আজকে আমি আপনাদেরকে একটু পরীক্ষা করব। কি পরীক্ষা? আজকে আপনাকে প্রমাণ করতে হবে যে আমি সত্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, নবীর সাথে মহব্বত করি। তাহলে এই মাদ্রাসা হলো নবীর মাদ্রাসা। কার মাদ্রাসা? জোরে বলেন, কার মাদ্রাসা? নবীর মাদ্রাসা হলো এটা, যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান মানুষকে শেখানো হয়। এটা হলো একটা ফ্যাক্টরি, সুবহানাল্লাহ, এটা হলো একটা পাওয়ার হাউস। এই পাওয়ার হাউস থেকে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে সুবহানাল্লাহ, যেমন লাইট জ্বলে ঘর আলো হয়, ওরকম আপনার বাড়ি আলো হবে, দুনিয়া আলো হবে, আখিরাত আলো হবে। ভাই আমার, দেখে কোন আল্লাহর বান্দা আছেন নবীর মোহাব্বত ভালোবাসা দেখিয়ে 50,000 টাকা একটা লোক দান করতে পারবেন? 50,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? একটা লোক দেখি কোন আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দী এরকম আছেন 1 কাঠা 1 ডিসমিল জমিন দিতে পারবেন মাদ্রাসাকে? মাদ্রাসার আশেপাশে যদি থাকেন দিয়ে দিবেন, আর যদি না থাকে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে বিক্রি করে যা টাকা হবে
মসজিদ মাদ্রাসাতে আপনি লাগিয়ে দিবেন। এবং দেখি 10টা লোককে আমি দেখবো 10,000 10,000 10,000 করে, 20টা লোককে আমি দেখবো 5,000 5,000 করে, এবং এখানে হাজার হাজার মানুষের এখানে সংখ্যা 100টা মানুষকে আমি দেখবো 1,000 2,000 1,000 2,000। দেখি কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখিয়ে 50,000 এক কাঠা জমিন কিংবা 10,000 কিংবা 5,000 কিংবা 1,000 2,000 করে 100টা লোক, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন গুমনাম মানে বেনামিতে নাম বলে নাই, 15,000 টাকা জমা করে দিয়েছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন নবীর প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়ে দিয়েছেন। ভাই আমি 10টা কলম চেয়েছি, 10,000 15,000 20,000 করে, তার মধ্যে এক কলম হাজির হয়ে গেছে। ইনশাআল্লাহ 9 কলম চলে আসবে, হাজির হয়ে যাবে। হিম্মতে বান্দা মাদাদে খোদা, এখনো আশিক রাসূল দুনিয়াতে আছেন, এখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত করনে वाला দুনিয়াতে আছেন, না হলে দুনিয়া টিকটক না। ভাই আমার এই দেখেন প্রথম দান আমার হাতে এসেছে 10,000 টাকার, আর একটা আমি যখন স্টেজে আসি তখন একটা কলম মনে হয় 5,000 টাকার কোন আল্লাহর বান্দা দিয়ে পড়ালছেন। মাশাআল্লাহ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। أي الله আমি নাম জানি না, আল্লাহ জি তুমি জানো, তার অন্তর তুমি জানো। 15,000 টাকা তোমার কোরআনের জন্য জমা করে দিয়েছেন, 15 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। এই দেখেন আমি 100 কলম চেয়েছি 1,000 2,000 করে, তার মধ্যে আমার একজন ভাই 2,000 টাকা জমা করে দিয়েছেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আমিন। আসেন ভাই, আমার পরে আরো ভালো ভালো বক্তাগণ আছেন, তারাকে শুনতে হবে। আর আমাদের হারদিল আজিজ নেতাজি মজুদ হয়ে গেছেন, ওনার মুখ থেকে হয়তো আপনারা কিছু শুনতে পাবেন ইনশাআল্লাহ। তা আপনারা সময়টা এইদিক ওদিক না কাটিয়ে আমার সময় সোয়া 11টা পর্যন্ত আছে, মানে মোটামুটি 8 ঘন্টা আপনাদের সামনে আমি আর আছি। আল্লাহর ওয়াস্তে ছোট বড় যতটি আছেন সবাই একটু আপনারা উঠে এসেছেন, সবাই আছেন। আর কেউ একটা লোক এরকম বাদ না থাকে যে আমি মাদ্রাসাতে গেছি আর জালসাতে 10 টাকাও আমি দিন, এক কাপ চা খায়েন নাই 10 টাকা দিয়ে যান। কারণ এই মাদ্রাসার সরকার হলেন আপনারা। আমার সেক্রেটারি সাহেব এই কিছুক্ষণ আগে কত সুন্দরভাবে আয় ব্যয় অর্থাৎ যতটি মাদ্রাসাতে আমদানি হয়েছে খরচ হয়েছে এক এক করে পাই পাই হিসাব আপনারাকে দিয়ে দিলে। সুবহানাল্লাহ। ভাই আপনারা বিশ্বাস করেন আর শুনতে পেলেন, বুঝতে পারলেন যে আমরা যে টাকা মাদ্রাসাতে দিচ্ছি আল্লাহর রহমতে এই সুন্দর ফুল বাগানে আমাদের টাকা লাগছে। আমাদের টাকা এদিক ওদিকে কোন জায়গাতে ফজল খরচি বা বহে যায় না। আমরা দুনিয়াতে এই যে দেখেন জান্নাতের একটা টুকরা আমরা সাজিয়ে রেখেছি। ইনশাআল্লাহ এই মতো আল্লাহ তাআলা আপনার জন্য কিয়ামতের দিন একটা জান্নাতে স্পেশাল ঘর বানিয়ে রাখবেন। মায়েরা খালারাকে বলবো আপনাদের পিন্ডালে চাদর ঘুরছে, কয়েক চাদর আমার মা খালার পক্ষ থেকে দান এসেছে। আলহামদুলিল্লাহ। মায়েরা আপনারা খুব দানি ঘরের বেটি, দানি মানুষ, গলার হার নাকের কানের সব আপনারা মন খুলে খুলে দান করবেন। সুবহানাল্লাহ। এই কয়েকদিন আগে একটা জালসাতে আমি গেছি। সুবহানাল্লাহ। জায়গাটার নাম কি বলছি ভুলছি, 2 জোড়া সুবহানাল্লাহ মহিলারা গলা থেকে কি বলছে কান থেকে বালি দান করেছেন। একজনা 10 আনা, একজনা 8 আনা, মোটামুটি 1.5 লক্ষ টাকা। সুবহান রাখছি, হ্যাঁ রাখছিতে সুবহানাল্লাহ, রাখছি গ্রামে। আল্লাহুস সামাদ। আরে আপনাদের পাঞ্জারে সাকরি লে গ্রাম দেখছেন না, এখনো তো 10 আনা দিয়েছিল। সুবহানাল্লাহ। তো এরকম মা খালারা আছেন দুনিয়াতে যে তারা মন খুলে খুলে দান করেন। ভাইরা এটা মনে করিয়েন না যে মাওলানা 1000 2000 5000 50000 চেয়েছে আমরা তো 150 200 করে দিতে পারবো। তো ভাই আল্লাহর রাস্তে সবাই উঠেছেন, একটু হারকাতে বারকাত হবে। সবাই উঠেছেন আর উঠে এসে আপনারা এই জায়গাতে দিয়ে দেন, কদমে কদমে ইনশাআল্লাহ আপনারা কেন দান করবেন। আচ্ছা আচ্ছা
আপাচের চাবি মানে গাড়ির চাবি হারিয়ে গেছে, আপাচে গাড়ির কোনো ভাই যদি পায়া থাকেন তো স্টেজে দিয়ে দিবেন নাকি? হ্যাঁ, মেহেরবানি করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই রব্বুল আলামিন একজন 2000 টাকা জমা করে দিলেন, আর একজন ভাই আমার 300 টাকা দিয়ে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও।